নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যায়। তাবুকের যুদ্ধ ছিল কয়েকটা যুদ্ধের ভিতরে বড় ভয়াবহ। ইটালি, ফ্রান্স, ইউরোপের ইহুদি খ্রিস্টানেরা মিলে 1,40,000 প্রশিক্ষিত সেনাবাহিনী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সিরিয়ার উপকূলে এসে তারা খিমা গাড়ে। প্ল্যান হলো দুনিয়া থেকে ইসলাম তারা মিটিয়ে দেবে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিবে, দুনিয়ার বুকে কোরআন রাখবে না। ইহুদি খ্রিস্টানদের এখনো প্ল্যান নিয়ে 1,40,000 সৈন্য নিয়ে সিরিয়ার উপকূলে যখন তারা খিমা গাড়ে, নবীজি যখন জানতে পারলেন প্রচন্ড গরমের সিজন, খেজুর পেকেছে এখন অবস্থায়, নবীজি অনেক কয়েকটা বর্ণনা, তার ভিতরে একটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1400 সাহাবা নিয়ে কত তারা 1,40,000 নবীজি মাত্র 1400 সাহাবা নিয়ে রওনা করেছেন মদিনা থেকে। যখন মদিনা ত্যাগ করবেন, মদিনার গভর্নর মদিনা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মদিনার দ্বার রক্ষক হিসাবে গেটে পাহারা দেওয়ার জন্য একজন বয়োবৃদ্ধ সাহাবী যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া মাযানি, এই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে তিনি যুদ্ধের জন্য রওনা করলেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে তখনও পৌঁছাতে পারেন নাই, নিকটবর্তী হয়েছেন মাত্র। ইহুদি খ্রিস্টানদের বিশাল বাহিনী যখন জানতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধে আসছেন, এ সংবাদ জানার সাথে সাথে তাদের ভিতরে এমন আতঙ্ক ঢুকে গেল, এমন ভয় ঢুকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছবার আগে ইহুদি খ্রিস্টানেরা তারা লেজ গুটিয়ে গাট্টি বুসকা লইয়া তাবুকের প্রান্তর যুদ্ধের ময়দান ছেড়ে তারা পলায় চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতে পেলেন একজন ও ইহুদি খ্রিস্টান শত্রুরা নাই। সাহাবারা বলছে, হুজুর যখন শত্রু বাহিনী এখানে নাই, আমাদের এখানে অবস্থান করার দরকার নাই, আমরা ফিরে যাই। নবীজি বললেন, না সাহাবীরা, ইহুদি খ্রিস্টান এরা বড় চক্রান্তবাজ, বিভিন্ন রকমের ফন্দি করে করে চক্রান্ত করে করে মুসলমানদেরকে ফল্টে ফেলায়। কথা কোন ঠিক না বেটি? মুসলমানদের ঈমান নষ্ট করে, পরিবার ধ্বংস করে, মুসলমানদের কোরআন থেকে মাহরুম করার জন্য প্ল্যান করে। এমন প্ল্যান করে, আজকে প্ল্যান করবে, 20 বছর পরে তার গাছ হবে। নবীজি বললেন, সাহাবারা, না না, কি প্ল্যান করছে বুঝে আসে না। তোমরা একদল সাহাবারা খিমা গাড়ো, এখানে কিছুদিন অবস্থান করব। আর একদল সাহাবারা তোমরা অস্ত্র নিয়ে রেডি হয়ে থাকো, ওরা অতর্কিত যেন হঠাৎ করে হামলা না করতে পারে, পালাইছিল হয়তো হামলা না করতে পারে। নবীজির হুকুম মোতাবেক একদল সাহাবারা তারা খিমা গাড়লেন, তাবু গাঁথাতেছিলেন। আর একদল সাহাবারা অস্ত্র নিয়ে রেডি হয়ে থাকলেন। ইত্যবসরে নবীজি একখানা হাতে লাঠি নিয়ে তাবুকের প্রান্তর তিনি ঘুরতেছিলেন, ঘুরে ঘুরে দেখতেছিলেন। সময় ছিল জোহরের কেবলই পরবর্তী সময়, দ্বিপ্রহরের সময়। সূর্য একেবারে প্রচন্ড রোদ দিচ্ছে। বন্ধু নবীজি ঘুরে ঘুরে দেখতেছিলেন। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে নবীজি লক্ষ্য করলেন এই প্রচন্ড দ্বিপ্রহরের রোদ কেমন যেন ম্লান হয়ে আসছে, হালকা হালকা অন্ধকার মনে হয়। নবীজি মনে মনে চিন্তা করলেন, টেনশনে পড়ে গেলেন যে কি ব্যাপার, দ্বিপ্রহরের এই রোদ কেন হালকা অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে, ব্যাপারটা কি, বিষয়টা কি।
নবীজি টেনশনে আছেন, পরিশান হারাতে আছেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও ভাই জিবরাইল, খবর নিয়ে আসছো, কি খবর বলো? জিবরাইল আমিন বললেন, হুজুর খবর আপনার ওই মদিনার যে গেটে যাকে পাহারাদার হিসেবে যে সাহাবীকে রেখে আসছিলেন মুআবিয়া ইবনে মুআবিয়া, আপনার ওই বয়োবৃদ্ধ সাহাবী আপনার আসার পর মদিনায় ইন্তেকাল করেছে। নবীজি বললেন, জিবরাইল আমার সাহাবী ইন্তেকাল করেছে, আমার করণীয় কি? আল্লাহ পাকের পক্ষ থেকে কি নির্দেশনা, কি হুকুম আসছে আমাকে বলো। জিবরাইল বললেন, হুজুর আপনি এই তাবুকের প্রান্তর থেকে ফিরে গিয়ে আপনার সাহাবীর দাফন কাফনে আপনি শরীক হতে পারবেন না। আল্লাহ পাক বিশেষ নির্দেশনা আপনার পরে দিয়েছে, তাবুকের প্রান্তরে দাঁড়াইয়া আপনার সাহাবীর জানাজা পড়ে নেন। নবীজি সাহাবাকে ডাক দিলেন, 1400 সাহাবাকে নবীজি 3টি কাতারে দাঁড় করাই দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 করে সাহাবাদের পিছনে ফেরেশতাদের 2টি কাতার দাঁড় করায় দেয়। জানাজা শেষ হয়ে গেল। নবীজি বললেন, ও জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া এমন কি আমল করেছে যে আমলে আরশের বাড়ির মালিক খুশি হয়ে যায়? জিবরাইল বলো, আমার সাহাবী এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার মাওলা খুশি হইয়া তার জানাজায় 70,000 1,40,000 ফেরেশতা পাঠায় দেয়। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনার সাহাবী মুআবিয়া যেদিন থেকে সূরাতুল ইখলাস শিখেছে, মুখস্থ করেছে, তারপর থেকে আপনার সাহাবী সূরাতুল ইখলাসকে তাসবিহর মতো সদা সর্বদা তেলাওয়াত করে। আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করার কারণে এমন খুশি হয়, যার জানাজায় 1,40,000 ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা অবতরণ করেছে, নেমেছে, তা যার কারণে এমনি করে সূর্যের আলোটা মেলান মেলান মনে হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এসেছেন। কোনো গল্প গুজব নয়, কল্প কাহিনী নয়, সরাসরি তাফসীর থেকে কিছু পড়েছি তাই আপনাদেরকে শোনাই। জিবরাইল আমিন হঠাৎ করে নবীজিকে ডাক দেখা, হুজুর তাকায় দেখেন বাইরে, মসজিদের বাইরের দিকে তাকান। নবীজি তাকালেন, ও জিবরাইল কি? দেখেন আপনার সাহাবী আবু যর আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সাহাবী আবু যর আসতেছে। জিবরাইল আমিনের মুখে আবু যরের নামটা শুনে নবীজি হতচকিত হলেন। আমার আবু যরকে জিবরাইল কেমনে চেনে? ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার আবু যরকে আপনি কেমনে চেনেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার আবু যরকে শুধু আমি একা জিবরাইল চিনি তা নয়, আসমান জমিনের যত ফেরেশতা সব ফেরেশতা আপনার আবু যরকে চেনে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার আবু যরের এমন কি আমল, আমার আবু যর এমন কি আমল করেছে যে আমলের বদৌলত আসমান জমিনের সমস্ত ফেরেশতা তার পরিচয় জানে, তাকে চেনে? আপনি একটু বলুন। জিবরাইল আমিন বললেন, আপনার আবু যরের 2টি আমল আছে। কয়টা আমল? কথা বলেন, কয়টা? একটু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভাইরা আমার। কয়টা আমল আছে আপনার আবু যরের ভিতরে? 2টি আমল আছে। 1 নাম্বার, আপনার আবু যর সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হওয়ার পরেও, ধনাঢ্য ফ্যামিলির সন্তান হওয়ার পরেও, অত্যন্ত শিক্ষিত এবং বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ার পরেও আপনার আবু যরের ভিতরে কোনো রকমের অহমিকা নাই, তাকাব্বুর নাই, আমিত্ব নাই। আপনার আবু যর নিজেকে অত্যন্ত ছোট মনে করে, তার ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা, আমরা যেখানে সেখানে আমি নিজে বড়, কথা কয় না?
আমি ইমাম সাহেব, আমি বড় ইমাম, অন্য মসজিদের ইমামরা ছোট ইমাম, আমি বক্তা সাহেব বড় বক্তা, অন্য সবাই ছোট বক্তা, অন্য কেউ তেমন কিছু জানে না। আমি বড় বংশের সন্তান, আমার উপরে কে আছে, আমার সম্পদ আছে, অন্য লোক আমার বাড়িতে খেয়ে খেয়ে মানুষ হয়েছে, তাদের গলায় আঙ্গুল দিলে এখন এ বাড়ির ভাত পাওয়া যায়, এমনটি কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, নবীজি বলেন কারো কলবের ভিতরে যদি মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কারো কলবের ভিতরে শস্য দানা পরিমাণ অহংকার থাকে, নবীজি বলেন জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। ও আল্লাহর নবীজির উম্মতেরা, একটু সাবধান হয়ে যাও। কিসের অহংকার, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? তুমি না মাটির বানানো মানুষ, এই তো তুমি আসো, কিছুক্ষণ পর নাই একটা প্লাস্টিকের কোনো জিনিস যদি ভেঙে যায়, তা কিন্তু বদলাইতে চলে, কথা বলে না? একটা প্লাস্টিকের কোনো পাত্র যদি ভেঙে যায়, তা কিন্তু বদলাইতে চলে। তোমার আমার এই বডিখানা যদি একবার লাশ হয়ে যায়, বদলাইতে নিবে? হ্যাঁ, এই বোতলটা ব্যবহার করার পর তারও কিছু না কিছু দাম আছে, ফেলানো হলেও কিছু না কিছু দাম তার আছে। এই কাগজখানা ব্যবহারের পরে এরও কিছু দাম আছে, কিছু দাম দিয়ে খরিদ করে। কিন্তু আপনার আমার ভিতরে রূহটা চলে গেলে এই লাশ কে খরিদ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আর একটু বলবো, মা আয়েশার হুজরা শরীফে ছিলেন। মা আয়েশার রুম বা হুজরা শরীফ ছিল মসজিদের দেওয়াল, আর ওই পাশে রুম, এ পাশে মসজিদ, ওই পাশে রুম, মাঝখানে একটা পর্দা মাত্র দরজায়। নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে বা হুজরা শরীফের ভিতরে অবস্থান করতেছিলেন। কি যেন কি মনে পড়ছে, অমনি পর্দাটা ঠেলে মসজিদের ভিতরে তাকালেন, দেখতে পেলেন কয়েকজন সাহাবী বসে আছে মসজিদের ভিতরে। নবীজি বলেন, তোমরা যারা আসো এখানে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে দেখো তো বাইরে কে কে আছে, কতগুলো লোক আছে কিনা, যারা আছে তাদেরকে মসজিদের ভিতরে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। সাহাবারা ডাক জায়গা, হুজুর কি বলে ডেকে আনবো, কি উপলক্ষে ডেকে আনবো? কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই? তাদেরকে আমরা কি বলে ডেকে আনবো? নবীজি বললেন, গিয়ে বলো তাদেরকে আমি 30 পারা কোরআন শরীফ শুনাবো। আল্লাহু আকবার বলেন। জানা কথা আজকে আমি বলে যাই, নবীজির জবান মোবারক থেকে মহাপবিত্র আল কোরআন শোনার জন্য মুসলমান তো পাগল ছিলই বটে। কাট্টা কাফের যারা নবীজিকে হত্যা করতে প্ল্যান করছে, তারাও সারা রাত নবীজির জবান থেকে, পবিত্র জবান থেকে মহাপবিত্র কোরআন মাজিদ সারা রাত জেগে বসে বসে শোনে। সাহাবারা যখন শুনতে পেল নবীজির থেকে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন মাজিদ শোনে, তাহলে 30 পারা কোরআন শরীফ শুনতে হলে তো দীর্ঘ সময় শুনতে পারবে, কথা কয় না? একটু ওদের সময় বেশি হয়ে গেলে বিরক্ত লাগে, আর হুজুর নাই, অন্য হুজুর আনো, রাত বেশি হয়ে গেছে, এত খরচ করা কি, তাই না? যে কথাগুলো বলছি ভাই, পথে ঘাটে পাওয়া যায় না, ভ্যানওয়ালাদের কাছে পাওয়া যায় না, মালাইওয়ালাদের কাছে পাওয়া যায় না, ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় না। এটা আপনাদের সামনে উপস্থাপন করতে হলে বেশ খানিকটা পিছনে খাটাখাটি করা লাগে। বন্ধুরে আমার, সাহাবারা মসজিদ থেকে বের হয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর এলান করে, জোরে জোরে ডেকে বলে, এলান করে, কি আসিস রে? নবীজি 30 পারা কোরআন শরীফ শোনাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি 30 পারা কোরআন শরীফ শোনাবে, তাড়াতাড়ি মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও। মুহূর্তের ভিতরে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। কয়েকদিন পর্যন্ত পোস্টারিং করা হয়, মাইকিং করা হয়, বাড়িতে বাড়িতে চাল উঠাতে গিয়ে দাওয়াত দেওয়া হয়। ও বন্ধু, তারপরও মানুষের অবস্থা এমনও কতকগুলো মানুষ আছে যারা বাড়িতে এখনো কম্বল গায়ে দিয়ে ল্যাপ মুড়ো দিয়ে শুয়ে আছে কিনা?
আর চানাচুর বাদামের দোকানেও কতগুলো মানুষ আছে, কারণ মাহফিলের ময়দানে চানাচুর বাদাম একটা ভিন্ন স্বাদের হয়। জীবনে কোনোদিন এমন স্বাদ পাওয়া যাবে না আজকে যদি ফুরিয়ে যায়। কি বলেন আপনারা? বন্ধুরে আমার, কোরআনের মহব্বত মুর্শিদ রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলে গেছেন, এ কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের সব। কথা কয় না? কোরআনকে মহব্বত করবি। মান হুব্বিবা আরবা, যে ব্যক্তি চারটা জিনিসকে মহব্বত করবি, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে মহব্বত করবেন। কয়টা জিনিস? এক নম্বর হুব্বে কালামিল্লাহ, আল্লাহর কোরআনকে যে মহব্বত করবে, কালামের মালিক কে? হলো না আরো জোরে? আরো একটু ইমানি জোশ নিয়ে বলেন কে? কোরআনের মালিক। কোরআনকে যে মহব্বত করবে, কোরআনের মালিক তাকে মহব্বত করবে। আর আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, দুনিয়া আখিরাত তার জন্য ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার, এখানে অনেক আলোচনা, কিন্তু যাব না, সামনের দিকে যাব। মুহূর্তের ভিতরে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল, পুরুষ আর মহিলা নাই, সব জমা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজির জবান মোবারক থেকে 30 পারা কোরআন শরীফ লং টাইম শুনতে পাবেন। মসজিদ পূর্ণ হয়ে গেল কানায় কানায়। হুজুরা শরীফ থেকে নবীজি বের হলেন, সাহাবাদের ভিতরে মসজিদ নববীর ভিতরে বসলেন। ছেড়ে হাতে গুনে দুটি বর্ণনা বলে যাই, তাফসিরে মাজহারির থেকে বলে যাই দুটো বর্ণনা। একটা বর্ণনা নবীজি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, আর একটা বর্ণনায় নবীজি 3 বার সূরাতুল ইখলাস পড়েছেন। কয়বার? 3 বার সূরাতুল ইখলাস পড়ে নবীজি চুপচাপ বসে আছেন, আর পড়েন না। সাহাবারা মনে মনে ভাবছে, মনে হয় কোরআন তেলাওয়াত শুরু করবে, এই জন্য ইখলাস আগে পড়ে নিয়েছে। কিন্তু লং টাইম যখন পার হয়ে যায়, সাহাবারা চিন্তিত হয়ে পড়ল, নবীজি পড়ে না কেন, কারণ কি? বললেন 30 পারা কোরআন শরীফ শোনাবে। সাহাবারা আরজ করে, হুজুর আপনি না বললেন 30 পারা কোরআন শরীফ শোনাবেন, এ তো সূরাতুল ইখলাস মাত্র 3 বার পড়ে শোনালেন। নবীজি বললেন, সূরাতুল ইখলাস তাদিলু বিসুলুসিল কোরআন। সূরাতুল ইখলাস 3 বার পড়লে পুরো 30 পারার কোরআন শরীফের সমান। যদি কেউ একবার তেলাওয়াত করে, 30 পারা কোরআনের 3-এর 1 অংশের সমান হয়। যদি 2 বার তেলাওয়াত করে, তাহলে 3-এর 2 ভাগের সমান হয়। আর 3 বার তেলাওয়াত করলে পুরো 30 পারা কোরআনের সমান সওয়াব তার হয়। আর একটু বলবো, ফজিলত চলছে কিন্তু। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, এত পড়ি, কিন্তু কোনোদিন জানি না এ সূরার ভিতরে আল্লাহ পাক কি কয়। সূরাটার ভিতরে আমাকে আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাহ পাক সূরাটাকে নাজিল করে কি বললেন বান্দাকে, কোনোদিন একটু শোনার বা একটু জানার চেষ্টা করলাম না। ও মুসলমান, আমরা এমন মানুষ যে সূরাটা না হলে আমার দিন চলে না, সেই সূরাটার অর্থই আমি জানি না। আল্লাহ ওই সূরাটার ভিতরে কি কয় তাও একটু বুঝলাম না। একটু আমল দিয়ে যাই ভাইরা আমার, আমলের কথা জানিয়ে যাই। সাহাবাদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবারা, যদি কোনো ব্যক্তি, লক্ষ্য করবেন কথা, বাড়িতে গিয়েও বলবেন, যদি কোনো ব্যক্তি ফজরের পর, মাগরিবের পর এবং ঘুমানোর আগে, কয় টাইম বলছি? ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার আর নাস ফালাক 3 বার করে পড়ে, যদি ফজরে তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত, আল্লাহ পাক নিজে কুদরতি ক্ষমতা দিয়ে, কুদরতি কন্ট্রোল দিয়ে লোকটাকে হেফাজত করবে। যদি মাগরিবের পর কোনো ব্যক্তি এসে এই 3টি সূরা তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক কুদরতি কন্ট্রোল দিয়ে ওই লোকটার জিম্মাদারি নিয়ে নেবে। আল্লাহু আকবার।
ফজরের পর পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর তেলাওয়াত করলে ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ পাক তার জিম্মাদারি নিবে। কোনো ব্যক্তি যদি আর্মিতে চাকরি করে, ওই চাকরিরত অবস্থায় যদি মারা যায় তাহলে জিম্মাদারি সরকার নেয়। কথা কোন ঠিক না বেটি? যদি আহত হয় চিকিৎসার ভার কে নেয়? সরকার। তার যাবতীয় দায় দায়িত্ব সরকার নেয়। ঠিক এমনিভাবে ওই সরকার যার জিম্মাদারি নেয়, ওই সরকার যার জিম্মাদারি নেবে, সরকার যার জিম্মাদারি নেবে। তুমি যদি দিনের বেলায় সকালবেলা পড়তে পারো, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির সমস্ত কিছুর জিম্মাদারি নিবে। তুমি অ্যাক্সিডেন্ট করে মরবে না, অপমৃত্যু তোমার হবে না, তোমার পরে বিপদ আসবে না, আযাব আসবে না, গজব আসবে না, তোমার পরে মানুষ ক্ষতি করতে পারবে না, জিন তোমার ক্ষতি করতে পারবে না, কেউ জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, যদি কোনো ব্যক্তি ফজরে এই 3টি সূরা পড়ার পর সন্ধ্যার ভিতরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে যেহেতু আল্লাহ পাকের জিম্মাদারির ভিতরে থাকা অবস্থায় তার মৃত্যু হচ্ছে, অতএব তার মৌতটাও ঈমানি মৌত হয়ে যাবে। হ্যাঁ, টের পাইছেন কার জিম্মাদারিতে মৌত হচ্ছে? তার জিম্মাদারিতে যদি মৌত হয়, খাঁটি বান্দার ভিতরে তার নাম লেখাই দিবে, ওলিয়াল্লাহর ভিতরে তার নাম লেখাই দিবে। বন্ধুরে আমার, ফজরের পর যদি কারো কেউ আমল করে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে যদি কেউ আমল করে ফজর পর্যন্ত, দিন রাত 24 ঘন্টা এর ভিতরে সামিল হয়ে গেছে, কিন্তু ঘুমের আগে পড়ার জন্য আবার কেন বলল? আলাদা একটা বিষয় কিনা? কথা কয় না? আলাদা একটা বিষয় কিনা? ঘুমানোর আগে কেন বলল? ঘুমানোর আগে বলার কারণ একটু লক্ষ্য করেন। ঘুমের ভিতরে কোনো মানুষ আপনাদের এলাকায় মারা গেছে এমনটি জানা? মারা গেছে? ঘুমের ভিতরে যদি কোনো ব্যক্তি মারা যায়, আপাতত দৃষ্টিতে মনে হয় লোকটা ঘুমের ভিতরে মারা গেল, কালেমা পড়তে পারছে, হ্যাঁ, তওবা করতে পারছে। দুনিয়ার নিয়ম, মৃত্যুর আগে তার মুখে পানি দেয়, পানি খাওয়ায়, তাও তো তার নসিব। কথা কয় না? আপাতত দৃষ্টিতে মনে হয় ঘুমের ভিতরে মরণটা তেমন সুবিধাজনক নয়, কিন্তু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ঘুমের ভিতরে মারা যায়, তার মৌতটা শহীদের মর্যাদা পায়। ঘুমের ভিতরে শুধু মুসলমান মরলে মারা যায়, হিন্দু মারা যায় না, অমুসলমান মারা যায় না, তাহলে তারাও শহীদ হবে? হ্যাঁ, কেন? 71 সালে যদি শহীদ হরিপদ যদি শহীদ হতে পারে, হ্যাঁ, হরিপদরা যদি শহীদ হইতে পারে, তাহলে ঘুমের ভিতরে মরলে সে শহীদ হবে না কেন? শহীদের মর্যাদা, শহীদ হতে হলে তার ঈমান থাকা লাগবে, ঈমানি আন্দোলন তার করা লাগবে, ঈমানি পথে তার থাকা লাগবে। দিন কায়েমের জন্য তার জীবনকে উৎসর্গ করতে হবে, জান মাল উৎসর্গ করতে হবে। এই পর্যায়ে যদি তার জীবন এই দিনের পথে চলে যায়, তাহলে সে শহীদ হবে। কথা বুঝতে পেরেছি? শহীদ হলো সর্বোত্তম মৌত, এর চেয়ে দামি মৌত আর হইতে পারে না, এর চেয়ে দামি মৌত আর তা হইতে পারে না। বন্ধুরে আমার, ঘুমের অবস্থায় যদি মারা যায়, তাহলে ইমানি হালাতে যদি তার মৌত হয়। কিন্তু আর একটা কথা, যদি সবাই কিন্তু শহীদের মর্যাদা পাবে না, সবার ঘুমের ভিতরে মরণটা কিন্তু শহীদের মর্যাদা পাবে না। কারণ কি ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে, আচ্ছা বলেন তো, ঘুমানোর আগে বাড়ির যদি গেট থাকে বন্ধ করেন কিনা? ঘরের দরজা বন্ধ। মুরব্বীরা, আগেরকার মুরব্বীরা করতো না? কম করতো। খড়ির বেড়া, ওগুলার বেড়া, ওগুলার দরজা ছিল বন্ধ, অনেকে করতো না। এখন না করলে উপায় আছে, গিরিল কেটে। আল্লাহু আকবার।
ঘরের দরজা বন্ধ করেন, গেট বন্ধ করেন, ঘরের দরজা বন্ধ করেন। সুন্নত হলো ঘরের ভিতরে যদি একাধিক রুম থাকে তাহলে যে রুমের ভিতরে আপনি থাকবেন সেই রুমের দরজা বন্ধ করবেন। যদি দরজা না থাকে পর্দা লাটকায় দিবেন, কিন্তু এমনি খোলা রাখবেন না, কারণ ঘুমের ভিতরে আপনার সতর খুলে যেতে পারে, হয়তো আপনার খেয়াল থাকবে না। ভাইরা আমার, তাহলে কথা এখানে, আপনি ঘুমোতে গেলেন, আপনার বাড়ির গেট বন্ধ করলেন, ঘরের দরজা বন্ধ করলেন, রুমের দরজা বন্ধ করলেন, অথচ 3.5 হাত বডির ভিতরে কতগুলো দরজা গেট থাকলো, তা আপনি কি দিয়ে বন্ধ করলেন? আপনি ভাবছেন নাকি ঘুমের ভিতরে আপনার কোনো ডিস্টার্ব হবে না? ঘুমের ভিতরে দরজা দিয়া আপনার ঈমান চোর, আমল চোর ভিতরে ঢুকতে পারে কি পারে না? কোন বিষাক্ত ক্ষতিকর জীবজন্তু ঢুকে যেতে পারে, কান দিয়ে নাক দিয়ে ঢুকে যেতে পারে কি পারে না? ভাইরা আমার, তুমি আমি ঘুমাই, কিন্তু ওই দয়ালু মাওলা আমার তোমার ঘুমের পাশে, বডির পাশে আল্লাহ পাক নিজে কুদরতি কন্ট্রোল দিয়ে যতক্ষণ ঘুমায় থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে, পাহারা দেয়। বন্ধু, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস, নাস, ফালাক 3 বার করে পড়ে, তাহলে এই লোকটাকে ঘুমের ভিতরে যদি মৌত হয়, তাহলে এই মৌতটাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে 3 বেলা, কয় টাইম বলছি? ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে এই 3টি সূরা 3 বার করে পড়বে। ফাজাম্মা ইয়াদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে 2টি হাত এমনি করে মিলাইয়া এরপরে বললেন, আমার দিকে তাকাও। আপনারাও একটু আমার দিকে তাকায় দেখেন। নবীজি হাত দুটোকে এমন করলেন, এরপরে এই 3টি সূরা 3 বার করে ভিতরে ফুঁক দিলেন। এরপরে এই 2টি হাত শরীরের যত দূর যায় তত দূর পর্যন্ত মুছে নিলেন এবং বললেন, এভাবে যদি কোনো ব্যক্তি করতে পারে, ফজরের পর সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক সমস্ত ব্যাধি এবং মানুষ ও জিনের ক্ষতি থেকে হেফাজত করবে। রাত্রবেলা যদি সন্ধ্যার পরে করে, মাগরিবের পরে করে, আবার ফজর পর্যন্ত মানুষ ও জিনের ক্ষতি থেকে হেফাজত করবে কে? বন্ধুরে আমার, চলেন এখানে পর্যন্ত থাক। ফজিলত বলতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে। মূল সূরার দিকে এখনো অগ্রসর হতে পারিনি। এই সূরাটার শানে নজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কতগুলো কাফের রাত্রবেলায় প্ল্যান করছে যে আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। শানে নজুল বলতেছি আপনাদের সামনে। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, জিজ্ঞাসা করব, আমাদের তো দেব দেবতা ভগবান যা আছে এগুলোকে আমরা বানাই কি দিয়ে? কি দিয়ে বানাই? মাটি, খড়কুটা, পাথর, কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে বানাই। আমাদের দেবতাগুলো, আমাদের প্রভুগুলোকে আমরা বানাই এই সবগুলো দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোদা, তার যে আল্লাহ, সে আল্লাহকে বানানো কি দিয়া? বুঝেন না? আমাদের তো বংশ পরিচয় আছে, আমার বাবা অমুক, তার বাবা আরেকজন, তার বাবা আরেকজন, তার বাবা আরেকজন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ, সে আল্লাহর বংশ পরিচয় কি? অর্থাৎ আল্লাহর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি? নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা দেবদেবতারও বংশ পরিচয় আছে। তারা যাকে ভগবান মনে করে, ভগবানেরও বাবা আছে। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহরও বাপ থাকতে পারে, মা থাকতে পারে। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যা করে সে তেমনি ভাবে অনুমান করেন। সকালবেলা কাফিরের দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছে। তারা প্রশ্ন করছে, বাইয়িনে মুহাম্মদ নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামা, তোমার রবের বংশাবলী, বংশের পরিচয় আমাদেরকে দাও। তোমার রবের বংশের পরিচয় কি? তোমার আল্লাহর বংশ পরিচয় কি বলো? খুলিকা মিন ফিদ্দাতিন আও যাহাবা,
তাকে কি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে নাকি তাকে রূপা দিয়ে বানানো হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? আমাদের প্রভুগুলোকে বানিয়েছি খড়কুটো, মাটি, কাঠ, বাট, পাথর দিয়ে। তোমার রবকে বানানো কি দিয়ে একটু বলো? স্বর্ণ নাকি রূপা দিয়ে নাকি অন্য কোনো পদার্থ দিয়ে বানানো? আমাদেরকে বলো। নবীজি একটু পরিশান হয়ে গেলেন, কি বলবো? তাদের প্রশ্নের উত্তর কি বলবো? নবীজি একটু পরিশান হয়ে গেলেন, একটু টেনশনে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবীজি সালাম দিয়ে কয়, ওগো আল্লাহর নবীজি বড় টেনশনে আছেন। বলে, আরে জিবরাইল কি বলো টেনশনে থাকবো না মানে? যে প্রশ্ন করছে তার উত্তর কি দেব? জিবরাইল বলে, নো টেনশন নবীজি, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ পাক উত্তর শিখিয়ে দিয়েছে কুল। তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে এলান করে দিন, তাদের মধ্যে প্রকাশ করেন কি আল্লাহু আহাদ, আল্লাহ, কথা কয় না, আল্লাহ, আল্লাহ এক, আল্লাহু সমাদ, আল্লাহ সমাদ। আল্লাহ সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, যার কোনো কিছুর ঠেকা নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, অন্যের কাছে কোনো কিছু চাওয়া বা লোন নেওয়ার প্রয়োজন হয় না। তিনি সমাদ, কামেল মুকাম্মেল, স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর অভাব যার নাই, তিনি হলেন সমাদ। ভাইরা আমার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। তার মানে মানুষ জন্ম দেওয়ার যে পদ্ধতি মা বাবার মাধ্যমে, এমনি পদ্ধতিতে এই সিস্টেমে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, সব সৃষ্টি করেন কিন্তু জন্ম দেয় নাই। মনে করেন চশমাটা যিনি বানিয়েছেন, এটা তিনি বানিয়েছেন কিন্তু এটা সৃষ্টি করেছেন, তিনি জন্ম দেন নাই। কথা বুঝলেন না? চশমাটা যিনি বানিয়েছেন এটা তিনি সৃষ্টি করেছেন কিন্তু জন্ম দেয় নাই। আল্লাহ পাক আমাদের খালেক। খালেক কে? খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। একটু জেনে যাক। এই তো সর্দার বাড়ি জামে মসজিদের মুসল্লি সাহেবানরা, ওয়াজ মাহফিলের আমার বান্দারা সাক্ষী দেয়, বলেন আল্লাহ কি আমাদের সৃষ্টিকর্তা? আল্লাহ কি আমাদের? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? রিজিকদাতা কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাইবাত উল্কাপিণ্ড নদ নদী পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা কে বানিয়েছেন? তাহলে জমিন যার, হুকুম চলবে কার? মনে রাখবেন ভাইরা আমার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কিন্তু তিনি খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ কাউকে সৃষ্টি জন্ম দেয় নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহকে যদি জন্ম দিতে হয় তাহলে আল্লাহর মার প্রয়োজন হয়, বাবার প্রয়োজন হয়। কথা কয় না? আল্লাহ যদি কাউকে জন্ম দেয় তাহলে স্ত্রীর প্রয়োজন হয়। কথা কয় না? আল্লাহ পাক তাও জানাই দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমান সমান কেউ নাই। কে তার বাবা হবে, কে তার মা হবে, কে তার স্ত্রী হবে? আল্লাহ সমান সমান কেউ নাই। আছে নাকি ভাইরা আমার? এটা আপনারা অর্থ শুনলেন, প্রশ্নের উত্তর হয়ে গেল। আমার আল্লাহ, তার কোনো বংশাবলী নাই, তার মা নাই, তার বাবা নাই, স্ত্রী নাই, ভাই ব্রাদারে কেউ নাই। তিনি আহাদ। তিনি কে? তিনি আহাদ। মা বাবা ছাড়া কেমনে হয়? বলে তিনি সমাদ। আল্লাহু আকবার বলবেন। প্রশ্ন সংক্ষেপ টের পাইছেন? তিনি আহাদ, তিনি এক। তাহলে মা বাবা ছাড়া কেমনে হয়? ফ্যামিলি ছাড়া কেমনে হয়? কয় তিনি সমাদ, অমুখাপেক্ষী, এর দরকার নাই। তিনি আল্লাহ, আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সামনে যাই চলেন। সূরাতুল ইখলাস, আগেই বলেছি সূরাতুল ইখলাসের ভিতরে 15টি শব্দ আছে, 47টি অক্ষর আছে, 3টি আয়াত আছে। বন্ধু, এই সূরাটির 4টি নাম আছে। কয়টা নাম? কয়টা?
এক নম্বর সূরাতুল ইখলাস, 2 নম্বর সূরাতুত তাওহীদ, 3 নম্বর সূরাতুস সামাদ, 4 নম্বর সূরাতুল মারিফা। হাদিস শরীফে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস, ইখলাস মানে ঐকান্তিক নিয়ত, একেবারে খালেস নিয়ত, সহি নিয়তকে ইখলাস বলা হয়। কোনো ব্যক্তি যদি দিলের ঐকান্তিক নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহর পরিচয় বলে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেন সূরাতুল ইখলাস তাকে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। সূরাতুত তাওহীদ, এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে সম্যক জ্ঞান তার অর্জিত হবে। এরপরে আর আলোচনা বেশি একটা করতে চাই না, তবে আমি বলতে চাই তাওহীদ মানে একাত্মবাদ, আর একাত্মবাদের বিপরীত হলো শিরক। কথা কয় না? এর বিপরীত হলো কি? এবার বলেন তো, আল্লাহর কোনো শরীক আছে নাকি? জোরে বলবেন, আছে নাকি? আল্লাহ একক, তার কোনো শরীক নাই। ও বন্ধু, এই শরীক নাই, এই কথাটা প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের প্রতিটা ক্ষেত্রে তার স্বীকৃতি দিতে হয়, তার বলতে হয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকের ইবাদতের ভিতরে তোমরা শরীক করবে না, আল্লাহ পাকের জাত সিফাতের ভিতরে শরীক করবে না, আল্লাহর ইবাদতের ভিতরে শরীক করা চলবে। ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করে ভাইরা আমার, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ঈমান বিধ্বংসী সবচেয়ে মারাত্মক যে ব্যাধি, তা হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করবে, ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। শরীক আছে নাকি? বাবা আমার ছেলে দাও, বাবা আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, একটু উন্নতি দাও, বাবা আমার বিপদ তুমি উদ্ধার করো। কয় কি কয় না? এই আনাড়ির দল আছে কি আছে না? মুসলমান সমাজে আছে কি আছে না? লাল শালু টানাইয়া বাবার বাড়ির দিক ফিরে আনাড়ির দল মোনাজাত করে, বলেন নাউজুবিল্লাহ। ওরা বুঝতে পারে নাই, ইজা সালতা ফাসআলিল্লাহ, যা কিছু তোমার চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ সমস্ত কিছু দেওয়ার মালিক, সমস্ত ক্ষমতার উৎসকে। চাইতে আবার কার কাছে? তোমার বিপদ বলো তার কাছে, উদ্ধারের জন্য তার কাছে বলো, তোমার মুশকিল তার কাছে বলো, তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু কার কাছে? কার কাছে বলতে হবে? সাহাবায়ে কেরাম আজমাইন পথ চলতেছে, তাদের ভিতরে একজনের একটা জুতার ফিতা ছিঁড়ে গেল। তিনি জায়গায় দাঁড়িয়ে গেলেন, কারণ জুতো ছাড়া মরুভূমির বালুর ভিতর দিয়ে, উত্তপ্ত বালুর ভিতর দিয়ে চলা যায় না। সাথীরা বলল, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে গেলে কেন? জুতার ফিতে ছিঁড়ে গেছে। বলে তাহলে আমাদের একটা নিয়ে চলো। বলে না না, তোমাদের যাওয়া তোমরা যাও, আমি দেখি পারি কিনা ব্যবস্থা করতে। সাহাবী সেখানে দাঁড়িয়ে গেলেন, তিনি ওই মরুভূমির ভিতরে মামুদের কাছে হাত পাতলেন, মাওলা তোমার রাস্তায় চলতেছিলাম, তোমার কাজেই সফর করতেছিলাম, জুতার ফিতে ছিঁড়ে গেছে, আমার তো ফিতার কোনো ব্যবস্থা নাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে মনে হয় ফিতার মানে জুতার কারখানা আছে। কথা কয় না? তাহলে ফিতা চাই কার কাছে? ব্যবস্থা করতে পারে কি? জোরে বলেন, পারে কি? কেমনে পারে? উনি ওখানে বসে দোয়া করতেছেন, দোয়ার ভিতরে মগ্ন। ইতিমধ্যে একটা লোক পাশ দিয়ে চলে যায় উটের পিঠে, দেখে মরুভূমির বালুর ভিতরে লোকটা বসে বসে মাবুদের কাছে কান্দে। ও ভাইজান, কি অসুবিধা আপনার, কি মুশকিল আপনার, আপনি কেন এমনটি কান্নাকাটি করছেন? মুশকিল বলেন। ভাই আমার মুশকিল হলো জুতোর ফিতে ছিঁড়ে গেছে, যেতে পারছি না। ও আমার তো ব্যাগের ভিতরে ফিতে ছিল, দেখি আছে কিনা। ব্যাগের ভিতরে হাত দিছে, ফিতে হাতে বেঁধে উঠে আসছে। ও ভাই এইটা লাগায় তারপর নিয়ে চলেন আমার সাথে উটের পিঠে। আল্লাহু আকবার বলেন। ব্যবস্থা করে কে? ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাইতে হয় কার কাছে চাইবা? মনে রেখো, অন্য কারো কাছে চাইলে, অন্য কারো মুখাপেক্ষি হলে আল্লাহ পাক বেজার হয়ে যায়। আল্লাহ বেজার হওয়া দুনিয়া আখিরাত ধ্বংস হওয়া ছাড়া আর কিছু নয়। কথা কয় না? সংক্ষিপ্ত আলোচনা ভাই, খুব মজার আলোচনা সূরাতুল ইখলাসের ভিতরে। সামনে যাই চলেন। 1 নম্বর হলো সূরাতুল ইখলাস, 2 নম্বর নামটি হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ আল্লাহ পাকের একাত্মবাদে বিশ্বাস করলে ওই লোকটার পরে জান্নাত অজীব হয়ে যায়। আর যদি শরীক করে তাহলে লোকটার ঈমান নষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। 3 নাম্বার হলো সূরাতুস সামাদ। এই নামটা সামাদ মানে হলো অমুখাপেক্ষী। বন্ধুরে আমার, এইখানে একটু ফজিলতের কথা বলে সামনে যাই। আল্লাহ
ঠেকা নন কারো কাছে, সব কিছু দিতে পারে এই ক্ষমতা আল্লাহর কাছে আছে। তুমি বিপদে পড়েছো, সমাজ শব্দের জপনা করো। তুমি অভাবে পড়েছো, সমাজ শব্দের সমাজ নাম নিয়ে জপনা করো। তুমি দিনাদায়িক হয়ে পড়েছো, ভাই সমাজ নাম তুমি জপনা করো। সব কিছু মুশকিল আসানকারী একমাত্র আল্লাহ। এরপরে 4 নম্বর নাম সূরাতুল মারিফা। আর এই মারিফাত মারিফাত মারিফাত, এই জায়গায় মারিফত কথা কয় না। এইটা নিয়ে যত মুসলমানদের ভিতরে ঝামেলা বাঁধছে, এক শ্রেণী তারা শরীয়ত করে না, তারা মারিফত করে। আমি কই মারিফত করো না, তোমরা মারিফত করো, কথা কয় না। সারা বছর ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাব নাই, নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, পায় এত দুর্গন্ধ, গাঁজা খাইতে খাইতে পুরো দরবার অন্ধ, কথা কয় না। এরা আবার করে মারিফত। এটা মারিফত না মারিফত? কথা কি বলেন? মরিয়ে দেখ, হ্যাঁ মরে দেখ অবস্থা কি হয়। ভাইরা আমার, এ পর্যন্ত সূরাতুল ইখলাসের আলোচনা, 4টি আলোচনা এ পর্যন্ত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করলে অন্য দিনের সময় হলে সেদিনে বলবো, যেহেতু মুআজ্জাজ মেহমান, প্রধান মেহমান আজকে আমাদের এখনো বাকি কেবলমাত্র ভর্তা বা একটু কোনো কায়দায় আপনাদের সালাত তিনি সামনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক সকলকে তার আলোচনা শুনে আমলি জিন্দেগি গড়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। জোরে বলেন আমিন।